বাবার তিনটি ছেলে, ছোট ছেলে ডাক্তার, বড় ছেলে ব্যারিস্টার, আর মেয়ে ছেলে মস্ত বড় ব্যবসাদার, অনেক বড় ব্যবসাদার। ওমা এত বড় ব্যবসাদার, তার তিন ছেলে হচ্ছে সবথেকে আপন বন্ধু। মায়েরা মন দিয়ে শুনুন কথাটা, খুব আপন বন্ধু। সাধু সঙ্গ করতে যায় না, কারোর সঙ্গে মেশেও না। একদিন এক সাধু বাবা বলছে, এই বাবা, এই আমার ছেলেরাই হচ্ছে আমার সব। বলে কিরকম? আমার ছোট ছেলে বলেছে যে বাবা, তুমি যখন মারা যাবে তখন এই এলাকা যত মানুষজন আছে সবাইকে দামি দামি মিষ্টি খাওয়াবো। বেশ ভালো। আর মেয়ে ছেলে কি বলেছে জানো? বলেছে বাবা, তুমি যখন মারা যাবে তোমার ওই অস্থিটা বাড়িতে নিয়ে এসে এমন মন্দির করবো, আশেপাশে এমন মন্দির না। বলে ভালো। মেয়ে ছেলে আর বড় ছেলে বলেছে যে তুমি মরে যাওয়ার পরে এই পাড়া এমন খাওয়াবো, আর আমাদের বাড়ির যে দামি দামি গাছপালা আছে ওই গাছগুলো কেটে তোমাকে দাহ করো। বলে বাহ, খুব ভালো। আর সাধু বাবা বলছে তাহলে একদিন মরেই দেখ কেমন লাগে। ওই বাবা বলছে তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? আমি মরে দেখবো, মরলে আর বাঁচা যায়? বলে চিন্তা নেই, তোকে একটা শিকড় দিচ্ছি, ওই শিকড়টা খাবি, তুই মরবি না কিন্তু মরার মতন শুয়ে থাকবি। ওই পরীক্ষা করতে হবে না কে কেমন ভালোবাসে। ও বাবা, বাবা আমার ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলায় বাবা সকাল 6টায় উঠে পড়ে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, দরজা খুলছে না। রবিবারের দিন সবাই বাড়িতে আছে। বাবা দরজা ভেঙে বাবাকে বার করেছে। সবাই কান্নাকাটি করে গেছে। বাবা, বট গাছের মতো ছায়া করেছিলে বাবা। হ্যাঁ, ছোট ছেলে হঠাৎ বলে উঠেছে, এই দাদা দুঃখ করছিস কেন? যতদিন থাকা ততদিন তো ছিল। তুই যে বলেছিস দামি দামি গাছগুলো কেটে ফালা করে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে বাবাকে দাহ করবি। প্রায় চুপ কর, বেঁচে থাকতে অনেকে অনেক কথা বলে। দেখেছেন ভালোবাসা? বলে কেন? বলে তোর এক ছেলে এক মেয়ে, আমার 2 মেয়ে, মেজ ভাইয়ের এক ছেলে এক মেয়ে, ওদের ভালো ভালো খাট বানাতে হবে, বিয়ে দিতে হবে না। শোন, এখন ওকে হেডেক নিতে হবে না, এখন ইলেকট্রিক চুল্লি আছে, ঢুকিয়ে দেবো, পুরো ছাই হয়ে যাবে। বেশ। তা বড়দাদা যখন এরকম মানসিকতা, মেজ ভাই বলছে ভেবেছিলাম মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, বলছে যারা শ্মশান যাত্রী হবে দামি দামি মিষ্টি খাওয়াবো। ওই নকুল দানা বাদশা খাওয়ালেও মিষ্টি, আর মিষ্টি খাওয়ালেও মিষ্টি। বাহ, কে শুনতে পাচ্ছে বলুন তো? কে শুনতে পাচ্ছে? বাবা শুনতে পাচ্ছে। বাবা কিন্তু মরেনি। আর ছোট ছেলে কি বলেছে? বিরাট বড় মন্দির বানিয়ে দেবো। চিন্তা করছে 2 দাদা যখন এই মানসিকতা, বাবার অস্থিটা নিয়ে এসে দরবার বেড়া দিয়ে ঘিরে দেবো। বাবা আমার জেগে উঠেছে। বাবা তুমি মরনি? বলে এতদিন মরেছিলাম। এতদিন মরেছিলাম। এইবার থেকে আর তোদের জন্য বাঁচবো না।
হ্যাঁ মা, আপনি দেখবেন আপনাদের সবাইকেই বলছি, সংসারের জন্য আপনি করতে করতে একটা সময় যখন আর পেরে উঠবেন না, দেখবেন বলে উঠবে তোমার দায় আর হচ্ছে না। ও মা, বাবা বলছে আজকের থেকে তোদের জন্য আর বাঁচবো না, আজকের থেকে যদি বাঁচতে হয় আমার রাধা মাধবের জন্য বাঁচবো। কি করবো জানিস, আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই বৃন্দাবনে পথে পথে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি বৃন্দাবনে পথে পথে ওই নয়নে জলে বক্ষ ভাষাইয়ে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ঘনপতি কাঁদে মা পথগানে চাইয়া। ও মা, দেখবে সন্তানরা যখন বাইরে থাকে সবার আগে প্রাণ কাঁদে মায়ের, দেখবেন লক্ষ্য রাখবেন, সবার আগে প্রাণ কাঁদবে আমার মায়ের। কারণ মার মতন দয়া, মার মতন বান্ধব পৃথিবীতে কেউ নাই। মাথায় রাখবেন এটা, আপনি সাধু হন আর ব্যারিস্টার হন আর পুলিশ হন, যেটাই হন না কেন, যদি পিতামাতার কর্তব্য না করে আপনার টাকা কোনো কাজেই লাগবে না, এটা মাথায় রাখবেন। যদি মা বাবাকে কষ্ট দেন তাহলে কোনোদিন আপনার মঙ্গল হবে না, অমঙ্গল হবে শুধু। কারণ মনে রাখবেন, কত রাত জেগে জেগে আপনাকে মানুষ করেছে, আর এই মা বাবার জন্য বৃদ্ধাশ্রমটা খুঁজে বেড়ায়। কিন্তু মনে রাখবে, যেভাবে কাঁদাবে সেভাবে তোমায় কাঁদতে হবে। সমন তোমারও দাঁড়িয়ে আছে। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথগানে চাইয়া। হ্যাঁ, বিলম্ব করিস না। ওই না আমার ভাই চঞ্চল হয়ে পড়েছে, বলো বলো রাম দাসে কয় শোনে কান তাদের আনন্দ
আস্তে আস্তে